হ্যালো স্টুডেন্টস, আমরা ক্লাস 11 এর সেমিস্টার 1 এর সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ এই চ্যাপ্টারের এমসিকিউ এর প্রবলেম সলভ করছিলাম। সেমিস্টার 1 এর সমস্ত কিছু এমসিকিউ এর পার্ট। তো সমস্ত চ্যাপ্টার একের পর এক আমরা সলিউশন করব। এই চ্যাপ্টার এর আগের পর্যন্ত হয়েছিল, আগের ক্লাসে 15 পর্যন্ত প্রবলেম সলভ হয়েছিল, আজকে 16 থেকে শুরু করছি। 16 দাগে বলছে tan 1 থেকে tan 89 পর্যন্ত এরকম একটা মান আছে, tan 1 tan 2 এভাবে কন্টিনিউয়াস গিয়ে tan 89। তাহলে কি 89টা পদ আছে, টোটাল 89টা পদ আছে। তাহলে মাঝের পদ কত হচ্ছে tan 45, সেটা মাঝের পদ। তাহলে এখানে tan 1 tan 2 করে tan 44, তারপর tan 45, তারপর tan 46, তারপর গিয়ে tan 89। তাহলে এইখানে যেমন থাকছে tan 1 tan 2 ডট ডট করে tan 44 থাকছে, tan 45 এর 1। এই tan 46 থেকে আমরা ঘোরাবো, tan 46 মানে কি, tan 46 মানে tan 90 মাইনাস 44, তাই তো? সেটা হয়ে যাবে tan 90 মাইনাস 44 মানে cot 44 হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা এইভাবেই ঘুরবে। আর tan 89টা কি হবে, tan 90 মাইনাস 1, অর্থাৎ tan 90 মাইনাস 1 মানে এটাকে বিয়োগ করে tan 90 থেকে 1 বিয়োগ গেলে 89। এটা হচ্ছে আবার সূত্র অনুযায়ী কি হচ্ছে, 90 মাইনাস 1, তাহলে cot 1 হলো। এবার এই tan 1 ইন্টু cot 1, 1 tan 2 এর আগের পদ cot 2, tan 44 cot 44, সমস্তটা কেটে গেল, 1 অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার চলে আসবে 1। তাহলে 16টা কোন অপশনে আছে? 1 অপশন বি তে আছে। 16টা অপশন বি 1। 17 tan স্কয়ার পাই বাই 16 করে tan স্কয়ার 2 পাই বাই 16, থ্রি পাই বাই 16, এইভাবে সমস্ত পদই আছে। tan স্কয়ার 4 পাই বাই 16, tan স্কয়ার 5 পাই বাই 16, tan স্কয়ার 6 পাই বাই 16, tan স্কয়ার 7 পাই বাই 16, এইটা আছে। এর মানটা কত হবে? এইটা কেটে গিয়ে 4 পাই বাই 4 হয়ে যাচ্ছে, অর্থাৎ এই পদটা হয়ে যাচ্ছে 1। ঠিক আছে, tan স্কয়ার পাই বাই 4। আচ্ছা, এইটা যেমন আছে থাক, tan স্কয়ার পাই বাই 16, tan স্কয়ার 2 পাই বাই 16, tan স্কয়ার 3 পাই বাই 16। এইটাকে ভেবে এমন ভাবে নিতে হবে, tan স্কয়ার এখানে যদি আমরা পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 16 নিই, কি হচ্ছে, এদের বিয়োগফলটা করলে কি হচ্ছে, 16 লসাগু 8 পাই মাইনাস 3 পাই, এইটা চলে আসছে। আর এটা tan 90 মাইনাস থিটা cot থিটা চলে আসবে। তাহলে এইটা হয়ে যাবে পাই বাই 2 মাইনাস 2 পাই বাই 16, আর শেষেরটা tan স্কয়ার পাই বাই 2 মাইনাস হয়ে যাচ্ছে পাই বাই 16। তাহলে এইটা হয়ে যাচ্ছে tan স্কয়ার পাই বাই 16। এটা কি হলো, এটা বিয়োগটা নিজেকে বুঝে ঠিকঠাক ভাবে নিতে হবে যে এর বিয়োগফলটা এইটা আসছে। আবার সূত্র অনুযায়ী tan 90 মাইনাস থিটা, পাই বাই 2 মানে 90, tan 90 মাইনাস থিটা cot থিটা, তাহলে cot 3 পাই বাই 16 হয়ে যাবে। হ্যাঁ, tan স্কয়ার 2 পাই বাই 16, tan স্কয়ার 3 পাই বাই 16, আর এটা হয়ে যাচ্ছে cot স্কয়ার 3 পাই বাই 16, cot স্কয়ার 2 পাই বাই 16, cot স্কয়ার পাই বাই 16। তাহলে এইটা কেটে যাচ্ছে, এইটা কেটে যাচ্ছে, এইটা কেটে যাচ্ছে, ইকুয়াল টু 1 চলে আসছে। ঠিক আছে, দেখো মানে cot মানে কি 1 বাই tan, এটা আমরা ডাইরেক্ট কেটে দিচ্ছি, 1 বাই tan আর tan কেটে যাবে। আচ্ছা, 17টা অপশন সি তে 1 আছে, তাহলে অপশন সি 18। আচ্ছা, cos স্কয়ার পাই বাই 4 sin স্কয়ার 3 পাই বাই 4, cos স্কয়ার পাই বাই 4 sin স্কয়ার 3 পাই বাই 4 sin স্কয়ার 5 পাই বাই 4 sin স্কয়ার 7 পাই বাই 4, sin স্কয়ার 5 পাই বাই 4।
আচ্ছা, এটা cos স্কয়ার π/4, তার মানে cos স্কয়ার 45 ডিগ্রি, sin স্কয়ার 3π/4 মানে হয়ে যাচ্ছে 135 ডিগ্রি। পায়ের মানটা বসালেই কেটে গিয়ে 135 ডিগ্রি চলে আসবে। এটা sin স্কয়ার 225 ডিগ্রি, আর sin স্কয়ার এটা হয়ে যাচ্ছে 7 × 45, 5 7 35, 5 থেকে 3, 315 ডিগ্রি। তাহলে এইটার মান চলে আসছে 35 স্কয়ার, এটা cos স্কয়ার π/4 যেমন আছে থাক 45 ডিগ্রি, এইটা sin স্কয়ার, তাহলে 2 × 90 মাইনাস 45। এবার স্কোয়ারে থাকলে যেটা বিষয় বলি, স্কোয়ারে থাকলে প্লাস মাইনাসটা চেক করার দরকার নেই, কারণ মাইনাস হলেও যে স্কোয়ার আছে দুবার, দুটো মাইনাসে মাইনাসে প্লাসই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এটা 180 থেকে 45 বিয়োগ করলে 190, 135 হয়ে যাচ্ছে। সাইন স্কোয়ার 2 × 90 প্লাস 45, এটাও চলে আসছে, প্লাস সাইন স্কোয়ার 4 × 90 মাইনাস 45। ঠিক আছে, প্রত্যেকটাই স্কোয়ার আছে, প্লাস মাইনাসটা চেক করার দরকার নেই, মাইনাস হলো যেহেতু স্কোয়ার আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আচ্ছা, এটা cos স্কোয়ার 45 2 × 90 মানে সাইন স্কোয়ারই হয়ে যাবে। ঠিক আছে, এটাও সাইন স্কোয়ার 2 × 90 আছে, এটাও 4 আছে, সাইন স্কোয়ার 45। আচ্ছা, এইটা প্রত্যেকটাই 1/√2, তাহলে স্কোয়ার আছে 1/√2 স্কোয়ার হাফ, এটাও সাইন 45 1/√2, তার স্কোয়ার আছে, এই যে স্কোয়ার আছে, স্কোয়ার করলে হাফ, 1/√2 স্কোয়ার হাফ হয়, এটাও তাই, এটাও তাই, চারটে হাফ যোগ করলে 2 হচ্ছে। ঠিক আছে, তাহলে 18টা কোন অপশনে 2 আছে? অপশন সি তে, 18টা অপশন সি, অপশন সি 2, 19। বলছে tan 25 = a, দেয়া আছে tan 25 ডিগ্রি = a বলে দেয়া আছে। বলছে tan 155 মাইনাস tan 115, tan 155 মাইনাস tan 115 বাই 1 প্লাস tan 155 tan 115, 1 প্লাস tan 155 tan 115। এইটা একটা সূত্র পড়ে যাচ্ছে tan a - b এর ফর্মুলা এটা। ঠিক আছে, কিন্তু এখানে ফর্মুলার সাহায্যে নয়, এখানে নর্মাল ক্যালকুলেশনে মানটা বের করবো। প্রতিবার 25 ডিগ্রিতে আসতে হবে, যোগ করে বা বিয়োগ করে যেভাবে 25 ডিগ্রিতে আসা যায় সেই পথে এগোতে হবে। ঠিক আছে, আচ্ছা, tan, তাহলে 2 × করছি, তবে 2 × 180 হচ্ছে মাইনাস 25, 180 থেকে 25 বিয়োগ করলে 155 হয়ে যাচ্ছে, মাইনাস tan 1 × 90 প্লাস 25, 1 প্লাস tan 2 × 90 মাইনাস 25 ইন্টু tan 1 × 90 প্লাস 25। আচ্ছা, এইটা কি হয়ে যাচ্ছে এবার? টু ইন্টু 90 মানে tan ট্যানই থাকছে। ঠিক আছে, এটা পড়ে যাচ্ছে সেকেন্ড রুমে, এই যে 1 × 90 2 × 90 ব্যাকে আসছে, সেকেন্ড রুমে পড়ে যাচ্ছে, সেকেন্ড রুমে পড়ার কারণে tan 25 হয়ে যাচ্ছে, আর এটা মাইনাস হয়ে যাবে। সেকেন্ড রুমে সাইন আর কোসেক পজিটিভ, tan নেগেটিভ। এইটা 1 × 90 প্লাস এই করছে, এইটাও সেকেন্ড রুমে পড়ছে, তাহলে 1 × 90 হওয়ার জন্য ট্যানটা কট হয়ে যাচ্ছে, cot 25, আর এটা সেকেন্ড রুমে বলে মাইনাস হবে, তাহলে একটা মাইনাস আছে সামনে, এটা মাইনাস আছে আর একটা মাইনাস হচ্ছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এইটা 1 প্লাস, তাহলে এই মানটা হয়েছিল মাইনাস tan 25, এটাও হয়েছে মাইনাস cot 25। ঠিক আছে, tan 25 এর জন্য মাইনাস a বসাচ্ছে, আর cot 25 এর জন্য 1/a হবে, এটা মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, tan cot কেটে গিয়ে 1 + 1 = তাহলে নিচে 2 আছে, ওপরে a লসাগু মাইনাস a² প্লাস 1, তাহলে 1 - a² বাই a ইন্টু 1/2, তাহলে 1 - a² বাই 2a হয়ে যাচ্ছে, এটা 1 - a² বাই 2a অ্যান্সার আসছে। অপশন ডি তে আছে 1 - a² বাই 2a, 19টা। কুড়ি, 21, 22 পর্যন্ত প্রবলেম আছে।
আচ্ছা 20টায় যাচ্ছে, 20 অঙ্কটা বেশ বড় অঙ্ক দিয়েছে। এগুলো অ্যাকচুয়ালি পুরোনো যে সিলেবাস ছিল, যে প্যাটার্নে এক্সারসাইজগুলো থাকতো, আগের যে পরীক্ষার সিস্টেম ছিল সেই অনুযায়ী, সেখানেই সমস্ত প্রবলেমগুলোকে সাজিয়ে গুছিয়ে মানে অ্যান্সারগুলোকে কয়েকটা অপশনের মাধ্যমে প্রকাশ করেছে। আচ্ছা, সাইন কিউব 2π মাইনাস থিটা, সাইন কিউব 2π মাইনাস থিটা বাই কস স্কোয়ার 3π/2 প্লাস থিটা বাই cos square 3π/2 plus theta into sin cube 2π minus theta by cos square 3π/2 plus theta. Cos cube 2π minus theta cos cube 2π minus theta by sin cube 2π plus theta by sin cube 2π plus theta into cos cube 2π minus theta by sin cube 2π plus theta tan pi minus theta by cos square pi plus theta tan pi minus theta by ঠিক আছে tan pi minus theta by cosec square pi minus theta tan pi minus theta by cosec square pi minus theta by cosec square pi minus theta into আছে sec square pi plus theta by sin theta sec square pi plus theta by sin theta এর মানটা চেয়েছে। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে sin কিউব 2π মানে 4 × 90 হবে, তাহলে সাইনটা সাইনই থাকবে। আচ্ছা, এবার প্লাস হবে কি মাইনাস হবে? 4 × 90 মানে পুরোটা যাচ্ছে ব্যাকে আসছে, তাহলে ফোর্থ রুমে পড়ছে, ফোর্থ রুমে মাইনাস হয়, তাহলে মাইনাস সাইন কিউব হয়ে গেল। ঠিক আছে, এটা 3π/2 মানে 3 × 90, তাহলে কসটা সাইন হয়ে যাচ্ছে, সাইন স্কোয়ার থিটা, স্কোয়ার আছে, প্লাস মাইনাস চেক করার কোনো দরকার নেই, কারণ মাইনাস হলেও মাইনাস মাইনাসে প্লাস হবে। এটা 4 × 90, তাহলে কস কিউবটা কস কিউবই হবে, আর এটা হয়ে যাচ্ছে আবারও 2π মাইনাস থিটা, ফোর্থ রুমে পড়ছে, ফোর্থ রুমে কস পজিটিভ, তাহলে যেটা সেটাই থাকছে, কোনো সাইন চেঞ্জ হবে না। আচ্ছা, এইটা 4 × 90 হচ্ছে, তার মানে সাইনটা সাইনই থাকছে, আর এটা ফার্স্ট রুমে চলে যাচ্ছে, তাহলে সাইন কিউবই থেকে যাচ্ছে। আচ্ছা, ইন্টু ট্যান 2 × 90, তার মানে ট্যান ট্যানই থাকবে, পাই মানে 2 × 90, সেকেন্ড রুমে পড়ছে, তাহলে মাইনাস হয়ে যাবে। কোসেক স্কোয়ার, এটাও 2 × 90, কোসেকটা কোসেক স্কোয়ারই থাকবে, স্কোয়ার আছে, প্লাস মাইনাস চেক করার দরকার নেই, ইন্টু নিচে সাইন থিটা, আর পাই মানে 2 × 90, তাহলে সেকটা সেকই থাকবে, স্কোয়ার আছে, প্লাস মাইনাস চেক করার দরকার নেই। আচ্ছা, এইটা কেটে গেল। আচ্ছা, এইখানে হয়ে যাচ্ছে 1 sin স্কোয়ার থিটা, এইখানে হয়ে যাচ্ছে cos কিউব থিটা, এই মাইনাস মাইনাসে প্লাস করে দিচ্ছে, tan মানে sin থিটা বাই cos থিটা করে দিচ্ছে, কোসেক মানে 1/sin, উল্টে গিয়ে এখানে sin স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে, সেক মানে 1/cos স্কোয়ার থিটা, আর এটা উল্টে গিয়ে 1/sin হয়ে যাবে। আচ্ছা, এইখানে এই সাইন স্কোয়ার কেটে দিচ্ছে, এইটা আর এইটা cos স্কোয়ার cos থিটা, এই cos থিটা এই cos থিটা কেটে গেল, এই সাইন থিটা এই সাইন থিটা কেটে দেওয়া হলো, সমস্ত মান কেটে গিয়ে 1 হয়ে যাচ্ছে, তাহলে 20টা 1 আসছে। কোন অপশনে আছে? তাহলে অপশন ডি থিটার উপর নির্ভর করে না, 1 মানে অপশন ডি থিটার উপর নির্ভর করে না, তাহলে অপশন ডি থিটার উপর নির্ভর করে না, অপশন ডি এটা লিখবে, থিটা এর উপর নির্ভর করে না, থিটার উপর নির্ভর করে না। আচ্ছা, এবার 21-এরটা, সাইন স্কোয়ার 1 সাইন স্কোয়ার 3 এইভাবে আছে, সাইন স্কোয়ার 1 সাইন স্কোয়ার 3 বিজোড় সংখ্যাগুলো আছে, সাইন স্কোয়ার 1 সাইন স্কোয়ার 3 সাইন স্কোয়ার 5 ডট 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 সাইন স্কোয়ার 85 সাইন স্কোয়ার 85 সাইন স্কোয়ার 87 সাইন স্কোয়ার 89। এখানে হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার 1 সাইন স্কোয়ার 3
সাইন স্কোয়ার 5, এইভাবে বিজোড় সংখ্যাগুলো গিয়ে এখানে সাইন স্কোয়ার 43 হবে, ঠিক আছে। এর পরের পদটা হবে সাইন স্কোয়ার 45, এর পরের পদ হবে সাইন স্কোয়ার 47, প্লাস ডট ডট করে গিয়ে আমি একবারে এখানে সাইন স্কোয়ার 85, ঠিক আছে। তারপরে সাইন স্কোয়ার 87, তারপরে সাইন স্কোয়ার 89, ঠিক আছে। এইভাবে হবে, ঠিক আছে। পদগুলো এইরকম হচ্ছে। এবার এটা সাইন স্কোয়ার 1, তো এই সাইন স্কোয়ার 89টাকে ঘুরিয়ে লিখলে 89টাকে লিখতে হবে 90 - 1, তাহলে সাইন 90 - 1 হয়ে যাচ্ছে cos 1, cos স্কোয়ার 1, তাহলে এইটা cos স্কোয়ার 1 হয়ে গেল। এই যে সাইন স্কোয়ার 3 প্লাস এইটা ঘুরে গিয়ে সাইন 90 - 3, তার মানে cos স্কোয়ার 3, এটা cos স্কোয়ার 3 হয়ে গেল। এইভাবে কন্টিনিউয়াস চলতে থাকবে 1, 3, 5, 7 এবং 43 পর্যন্ত। সাইন স্কোয়ার 43 প্লাস cos স্কোয়ার 43 থাকবে, হ্যাঁ, ডট ডট করে প্লাস সাইন স্কোয়ার 43 প্লাস cos স্কোয়ার 43 প্লাস সাইন স্কোয়ার 45, সাইন 45 এর মান 1/√2, তার স্কোয়ার করলে হাফ হয়ে যাচ্ছে 1/2। তাহলে এটার মান 1, এটার মান 1, এটার মান 1, কাউন্ট করলে 1, 3, 5, 7 এভাবে সমস্ত লেখা সম্ভব নয়। কাউন্ট করে করে দেখবে 43 পর্যন্ত 22টা মান হচ্ছে, হয়ে যাচ্ছে 22টা 1, তার মানে 22টা 1 এর যোগ করলে 22 হবে, 22 প্লাস হাফ, মানে 22 পূর্ণ 1/2 বা 45/2 হতে পারে, যেটা অপশনে থাকবে সেটা নিতে হবে। আচ্ছা, 22 পূর্ণ 1/2 আছে অপশন এতে, 21এরটা অপশন এ, 22 পূর্ণ 1/2। লাস্ট অঙ্ক এমসিকিউ যে দেওয়া আছে 22এর অঙ্কটা। দেখো, আমাদের ইউটিউব ক্লাস এবং অফলাইন ক্লাস ছাড়াও অনলাইন ক্লাস অ্যাভেলেবেল আছে। তোমরা যারা অনলাইনের মাধ্যমে শিখতে চাও তারা ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে অনলাইন ব্যাচে যুক্ত হতে পারো। আচ্ছা, 22এরটা বলেছে থিটা একটি স্থূলকোণ হলে থিটা স্থূলকোণ, ঠিক আছে। আচ্ছা, তার মানে 90 এর চেয়ে বড় হবে, 180 এর চেয়ে ছোট, তাই তো। থিটার যে মানে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2 সেক থিটা সিদ্ধ হবে, তা হলো, সেই মানটা নির্ণয় করতে হবে। ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 2 সেক থিটা। ট্যান মানে কি সাইন থিটা বাই কস থিটা, আর কট মানে কি কস থিটা বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু 2 বাই কস থিটা হয়ে যাবে সেক থিটা মানে, বা এটা লসাগু করলে সাইন থিটা কস থিটা। এটাকে এটাতে ভাগ করলে সাইন পড়ে থাকে, এখানে হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা, প্লাস এইটা হয়ে যাবে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 বাই কস থিটা। এটা কেটে দিচ্ছি, এটা 1 বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু 2 বাই 1 কেটে গেলে, তাহলে 2 সাইন থিটা কোনাকুনি গুণ করলে ইজ ইকুয়াল টু 1, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ হয়ে যাচ্ছে। সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ হয়ে যাচ্ছে, হাফ হয়ে গেলে সাইন কত মান হাফ, সাইন 30 মান হাফ হয়, আর এখানে মানটা যেটা হবে 2 সেক থিটা। আচ্ছা, আর হয়ে যাচ্ছে সাইন 150 মান হবে, সাইন 150, কারণ এইভাবে গেলে এইভাবে হিসাব করবে, এখান থেকে 90 হলো, 90 মানে সাইনটা কস হয়ে গেল, তাহলে কস কত মান হাফ, কস 60 মান হাফ, তাহলে 60 পর্যন্ত যেতে হবে, বোঝা গেল। এখান থেকে এখানে গেলাম, সাইনটা এখানে কস হয়ে গেল, এবার কস কত মান হাফ, কস 60 মান হাফ, তাহলে 60 পর্যন্ত যাবো, তাহলে এইটা হয়ে যাচ্ছে। তাহলে 90 প্লাস 60 150, 150 ডিগ্রির মান, 150 ডিগ্রি অ্যান্সার হবে। তাহলে অপশন ডি তে আছে 150, তাহলে অপশন ডি 150, 150, অপশন ডি 150, ঠিক আছে। দেখো, এমসিকিউ যা প্রবলেম ছিল, সংযুক্ত কোণ সময়ে ত্রিকোণমিতিক অপেক্ষক, এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো। তো 22 পর্যন্ত ছিল আজকের ক্লাস, আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টার আরো প্রবলেম সলভ করবো, প্লাস নতুন চ্যাপ্টার স্টার্ট করবো। ওকে, থ্যাংক ইউ।